ইসলামী বক্তা আবু তোহা আদনান সাহেব এর বিরুদ্ধে স্ত্রী পরকীয়া অভিযোগ। খুবই মর্মান্তিক একটি ঘটনা। আমাদের আবু তোহা মোহাম্মদ আদনান হুজুর একজন সম্মানিত এবং একজন আধুনিক যুগের খুব জ্ঞানী এবং বর্তমান ভবিষ্যৎ নিয়ে ইসলামিক গবেষক। সেই হুজুরের নামে তার নিজের স্ত্রী পরকীয়ার অভিযোগ করেছে বিমানবালা একজন নারীর সাথে এবং বলেছেন আপনার তার মাদ্রাসায় বিভিন্ন নারী আসা যাওয়া করেন। আমি আবু তোহা মোহাম্মদ আদনান সাহেবকে ভালোবাসি এবং এই তথ্য কতটা সত্য মিথ্যা আমি জানি না। কিন্তু একজন আমার কাছে একটু প্রশ্ন, একজন হুজুর তার স্ত্রী বিষয়টা তো কখনো মিথ্যা কথা বা ডাল মে কুছ কাল হ্যায়। আবু তোহা মোহাম্মদ আদনান সাহেব তো আমার লেকচারটি দেখবেন না। দেখলে আমি তাকে অনুরোধ করব তিনি জানি ঘরের খুঁটি যেন মজবুত রাখে। না হলে আমাদের সমাজে একটা সাইড ইফেক্ট, একটা ব্যাকটেরিয়া মানুষের সমাজে, মানুষের অন্তরের ভিতরে কিন্তু ঢুকে যাবে। আর আমি জানি ভদ্র সাহেব হুজুর আমার শ্রদ্ধেয় আবু তোহা মোহাম্মদ আদনান সাহেবের ২ টা বিবাহ করেছেন এবং ২ টা বিবাহ কিন্তু সামলানো কিন্তু অনেক কষ্ট। এ কারণে হতে পারে, কিন্তু পোস্টটি তার স্ত্রী ফেসবুকে দেওয়ার পর আবার পরবর্তী ডিলিট করে সে আবার ক্ষমা চেয়েছেন। এখন যাই হোক, বিষয়টা নিয়ে একটা সমাজের ভিতরে একটা নেগেটিভ পজিটিভ একটা মানে একটা হযবল সৃষ্টি হয়ে গেছে। এইজন্য এটা নিয়ে আমিও একটু দ্বিধার ভিতরে আছি। আমরা কিন্তু অবশ্যই আমরা হুজুরকে ফলো নয়, আমরা ইসলামকে ফলো করব। আর মানুষ অনেকে মনে করে মানে হুজুররাই ইসলাম। কিন্তু হুজুররাও মানুষ মাটির তৈরি, আ আগুনের তৈরি, তাদের তাপও আছে, ঠান্ডাও আছে, আ খারাপও আছে, ভালোও আছে। তাদের খারাপ চাহিদাও আছে, ভালো চাহিদাও আছে। অনেকে কন্ট্রোল করতে পারে না। এজন্য আমরা হুজুরকে এবং কাবা শরীফ ইমামকেও কিন্তু ফলো করা যাবে না। ফলো করতে হবে একমাত্র কোরআন এবং হাদিস এবং সুন্নাহ। এজন্য তাকে নিয়ে আবার মানে পোস্ট করে যে হুজুর এন, হুজুর তেন, ইসলাম খারাপ। এটা কিন্তু সমাজে প্রচার করা একদম ঠিক হবে না। এটা প্রচার করলে তো কারো কোনো লাভও হইবে না। এটা আমি ভালো করে জানি এবং তোমরাও জানো। এই আমার কথা হলো আজকে অবশ্যই এই। যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আমার ইমানের জন্য দোয়া করবেন এবং আমার হায়াত জানি নেক হায়াতে দোয়া করবেন। বুঝতে পারিছেন?